সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের যে পেপারগুলো রয়েছে তার মধ্যে জিওমরফোলজি এবং ক্লাইমেটোলজি, এই দুটো পেপারের কোন কোন জায়গাগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, এবং কোন টপিকগুলো 5 নাম্বারের জন্য, কোন টপিকগুলো 10 নাম্বারের জন্য ভালো করে পড়তে হবে, সম্পূর্ণ এই গাইড ভিডিওটা আমি আজকের ভিডিওতে দেবো। পুরোপুরি সাজেশান প্রশ্ন দিচ্ছি না, আজকে গাইড করছি, তোমরা নিজেরাই পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবে। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো, ইনফরমেশনগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে। কোন কোন জায়গাগুলো তোমরা ভালো করে পড়বে, গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো 10 নাম্বারের জন্য, কোনগুলো 5 নাম্বারের জন্য, আর 2 নম্বরের জায়গাগুলোই কোনটা, সেটা ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই মন দিয়ে পুরোটা দেখো। তো টপিক যে জিওমরফোলজি রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো, আমি মোটামুটি লিখে নিয়েছি তোমাদের জন্য বেশ কিছু টপিক। প্রথমে দেখো স্কিউম অ্যান্ড লিচিস মডেল, এই দুটো যে থিওরি তোমাদের আছে এই মডেলটার, যেটা হচ্ছে টাইম অ্যান্ড স্পেস ইন জিওমরফোলজি থেকে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে 5 মার্কসের জন্য। এখানটা 5 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী টপিক চলে আসছি মাস ওয়াস্টিং। মাস ওয়াস্টিং থেকে কী আছে বলো তো, ক্লাসিফিকেশন অফ মাস ওয়াস্টিং আর একটা রেজাল্টের ল্যান্ডফর্ম। এখান থেকে প্রশ্ন 5 নাম্বারের দিতে পারে বা 10 নাম্বারেরও দিতে পারে। 10 নম্বর যদি আসে কোনটা আসবে, ল্যান্ডফর্মগুলো 10 নাম্বারে দিয়ে দিল, তার সঙ্গে ক্লাসিফিকেশন 5+5 দিয়ে দিল, এটা আসতে পারে। বা পুরোটা মাস ওয়াস্টিং সম্পর্কে ডিটেলসে লিখতে বললো, সেটা 10 নাম্বারের জন্য। কাজেই এই টপিকটা 5 এবং 10 দুটোর জন্যই ইম্পর্টেন্ট। পরবর্তী টপিক চলে আসছি প্রসেস অফ এন্টারমেন্ট। এই টপিকটা কিন্তু আমার একটু কনফিউজ লাগছে, এটা কারণ 5 নাম্বারও আসতে পারে, 10ও হতে পারে, দুটোই তোমাদেরকে পড়ে রাখতে হবে অবশ্যই, কারণ এই টপিকটা কিন্তু একটু আননোন টাইপের টপিক। এন্টারমেন্ট থেকে অবশ্যই 10 নাম্বারের প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। পরবর্তী ইম্পর্টেন্ট যে টপিকটা 10 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিক্যানাল অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচার। এই টপিক থেকে দুটো, এই যে ফোল্ডেড স্ট্রাকচার এবং ইউনিক্যানাল স্ট্রাকচার, এই দুটোই মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে। তোমরা এই দুটো টপিক কিন্তু 10 নাম্বারের জন্য বেশ ভালো করে পড়াশোনা করবে। পরে চলে আসছি রিভার নেটওয়ার্ক। রিভার নেটওয়ার্ক থেকে তোমাদের আছে 3টে ল্যান্ডফর্ম, গ্রানাইট, ব্যাসাল্ট, লাইমস্টোন। লাইমস্টোনটা আমার অত বেশি ইম্পর্টেন্ট লাগছে না, তোমরা পারলে লাইমস্টোনটা 5 নাম্বারের জন্য পড়ে রাখতে পারো, কিন্তু 10 মার্কসের জন্য অবশ্যই গ্রানাইট এবং ব্যাসাল্ট খুব ইম্পর্টেন্ট। কিন্তু গ্রানাইট এবং ব্যাসাল্ট দুটোই 10-10 করেও আসতে পারে, হয়তো একটা 10 দিয়ে দিল বা 5+5 দিয়ে দিতে পারে, এইটা কিন্তু ভালো করে পড়বে। পরবর্তী হচ্ছে কোস্টাল ল্যান্ড প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম। কোস্টাল প্রসেস ল্যান্ডফর্ম থেকে 10 নাম্বারের জন্য বেশ ভালো করে পড়তে হবে, কারণ কোস্টাল প্রসেসগুলো 5 নাম্বার দিয়ে দিল, ল্যান্ডফর্ম চললে ডায়াগ্রাম সহ 10 নাম্বার দিয়ে দিল। ফ্লুভিয়াল এওলিয়ান প্রসেস, এই টপিকটা ভালো করে পড়তে হবে, শুধুমাত্র ল্যান্ডফর্ম আর কিচ্ছু না, এগুলো মাধ্যমিক লেভেলের তোমরা অলরেডি পড়ে এসছো। ফ্লুভিয়াল এওলিয়ান প্রসেস থেকে 10 নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, এখান থেকে 5ও আসতে পারে, ঠিক আছে। তো এগুলো গেল মোটামুটি। পরবর্তীগুলো তোমাদেরকে চলে এসেছি পরবর্তী টপিকগুলো নিয়ে। পরবর্তী টপিক দেখো ইম্পর্টেন্ট যেগুলো, এওলিয়ান, ফ্লুভিয়াল এওলিয়ান প্রসেস আর ল্যান্ডফর্মগুলো পড়তে হবে, ঠিক আছে। এইটা 10 নাম্বারের জন্য ভালো করে পড়বে, দুটো আলাদা আলাদা, এটা 10 এটা 10, ভালো করে পড়ে রাখবে। এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টপিকটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং খুব কনফিউশন, 4টে থিওরি আছে, একটা 10 নাম্বার এখান থেকে আসবেই। এবারে আমার ধারণা বলছে ডেভিস এবং পেঙ্ক, এই দুটোর মধ্যে 10 আসার সম্ভাবনা বেশি, আর হ্যাক এবং কিং 5 আসার সম্ভাবনা বেশি। এটা আমি একটা আমার মন বলছে, সেইভাবে তোমাদেরকে আমি সাজেশন করে দিলাম, কিন্তু তোমরা আমি বলবো পড়ে যাওয়া যায়। অনেক সময় কী করে হ্যাক হয়তো 10 নাম্বার দিয়ে দিলে হতে পারে, সেটা আমি তো আর প্রশ্নকর্তা নই। আমার অ্যাজাম্পশন বলছে যে এই ডেভিস এবং প্যাং থেকে কিন্তু 10 নাম্বার আসতে পারে, সম্ভাবনা বেশি, ঠিক আছে। এই দুটো থেকে 5 সম্ভাবনা বেশি। আবার ডেভিস এবং প্যাঙ্কের মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেক সময় 5 নাম্বার দিয়ে দেয়, দিয়ে হয়তো কিং থেকে 10 নাম্বার দিয়ে দিল, এরকম প্ল্যান করে। কাজেই 4টে থিওরি পড়ে রাখতে হবে তোমাদেরকে, কিন্তু জোর দিয়ে কোনটা পড়বে সেটা বোর্ডে লিখে দিলাম, ঠিক আছে। এরপর রয়েছে রোল অফ হিউম্যান ডেভেলপমেন্ট, ওটা অবশ্যই 5 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবে, ঠিক আছে। তাহলে এই যে জিওমরফোলজি থেকে যদি একটু ভালো করে ভিডিওটা দেখো, আমি বলেই দিলাম কোন কোন জায়গা থেকে 10 পড়বে, কোন জায়গায় 5 পড়বে। এবার 2 নাম্বার কথা থেকে পড়বে, 2 নম্বরে কোনো সাজেশন হয় না, বুঝতে পারছি, বা 2 নম্বরে বলা যায় না, হয়তো দিয়ে দিল ডেভিসের কোনো একটা জায়গা থেকে একটা, যেমন এন টু ইংল্যান্ডটা কী পেঙ্ক থেকে দিয়ে দিল, ঠিক আছে। বা যে কোনো একটা ল্যান্ডফর্ম আছে, বায়ুর ক্ষয়কার্যের পরে সৃষ্ট যে সমস্ত ল্যান্ডফর্মগুলো রয়েছে, ঠিক আছে, সেখান থেকে একটা তুলে দিয়ে দিল, যেটা কি ইনসেলবার্জ কী, তারপরে গৌর কী, ড্রামলিন কী, এই ধরনের প্রশ্ন 2 নম্বরের প্রচুর আছে,
ঠিক আছে, সেগুলো মোটামুটি তোমরা বড় প্রশ্ন পড়লেই শর্ট প্রশ্ন এমনিই হয়ে যাবে, ওটার জন্য আলাদা করে পড়ার লাগবে না। ঠিক আছে, তাহলে জিওমরফোলজি থেকে মোটামুটি এগুলো দেখো। এবার চলে আসি ক্লাইমেটোলজি থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো দেখো। ইনসোলেশনটা যেটা রয়েছে তোমাদের কন্ট্রোলিং ফ্যাক্টর, এটা 5 নম্বরও দিতে পারে বা 10ও দিতে পারে। কন্ট্রোলিং ফ্যাক্টর অনেক সময় 10ও চলে আসে, তাই 10 নম্বরের জন্য এইটা চ্যাপ্টার একটু ধরে রাখতে পারো। হিট বাজেট 5 নম্বরের মতো করে পড়বে। ওজোন লেয়ার যেমন সিগনিফিক্যান্স বা আছে ডিপ্লেশন, রিস্টোরেশন, ফরমেশন, এতগুলো টপিক আছে, মানে এটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 5 মার্কসও আসতে পারে, 10ও আসতে পারে। কনডেনসেশন থেকে 5 মার্কসের মতো করে পড়ে রাখো। 10 নম্বর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু এটা, সেটা হচ্ছে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। এই দুটোর মধ্যে অবশ্যই একটা তুমি 10 নম্বর আশা করছি পেয়ে যাবে, হয় এটা নাহলে ওটা। চেষ্টা করবে বেশি ইম্পর্টেন্ট যদি বলো এই দুটোর মধ্যে, সেটা আমি ধরবো হরাইজন্টালটা বেশি ইম্পর্টেন্ট। এটা 10 নম্বরের ডায়াগ্রাম সহ তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ইনভার্সন অফ টেম্পারেচার, টাইপস, কজেস, কনসিকুয়েন্সেস, এগুলোর থেকে কিন্তু 10 মার্কসের আসতে পারে, তার সঙ্গে সঙ্গে 5 মার্কসেরও দিয়ে দিতে পারে, কারণ টাইপসটা হয়তো দিয়ে দিল 5 মার্কসের মতো করে। ইনভার্সন অফ টেম্পারেচারটা ভালো করে পড়বে। পরে রয়েছে বার্জেনন ফ্রিডেনসন অ্যান্ড কলিশন থিওরি। এই দুটো আমার মনে হচ্ছে যেন এটা 10 মার্কসের আসবে না, কারণ এখান থেকে 10 মার্কসের অনেক অপশান রয়েছে, কাজে এটা 5 মার্কসের মতো করে দিয়ে দিল। আর থিওরিটা খুব একটা বড় নয়, তাই এগুলো কিন্তু তোমরা 5 মার্কসের কথা পড়ে রাখো। পরে হচ্ছে প্রিসিপিটেশন, যেটা ফর্মস অফ প্রিসিপিটেশন আছে, সেটার থেকে মোটামুটি 5 নম্বরের মতো করে পড়তে পারো। শুধুমাত্র ফর্মসগুলোই পড়তে হচ্ছে, যেহেতু আমার মনে হয় না এটা 10 মার্কসের মতো করে দেবে, এটা 5 মার্কস মতো করেই পড়ে রাখতে পারো। কিন্তু 10 মার্কসের অনেক অপশান আছে যেহেতু, কারণ এখান থেকে ম্যাক্সিমাম আরও অনেক প্রশ্ন আছে যেগুলো 10 মার্কসের মতো করে, তাই এটা আমি 10 মার্কস আর দিলাম না, 5 মার্কসের মতো করেই পড়ে রাখবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে যেগুলো বললাম 10 মার্কসের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার 10 মার্কসের জন্য। বাকি 10 মার্কস করলেই তো তোমাদের 5 মার্কসও অনেকটা কমন চলে আসবে। অর্থাৎ মনে করো ইনভার্সন অফ টেম্পারেচার তুমি 10 মার্কস পড়ে গেছো, যদি 5 চলে আসে কী সমস্যা, কোনো প্রবলেম নেই। কাজেই সেইটা একটু ভাবনা চিন্তা করে পড়াশোনা করবে। তাহলে এই টপিকগুলো বলে দিলাম ইম্পর্টেন্ট। নেক্সট পরে চলে আসি ক্লাইমেট থেকে পরের যে সমস্ত টপিকগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেমন এয়ার মাস। এয়ার মাস থেকে 10 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট এয়ার মাস টপিকটা কিন্তু অনেকটা বড়, এখান থেকে 10 মার্কসের জন্য প্রশ্ন বেশি আসার সম্ভাবনা রয়েছে, এটা ভালো করে পড়বে। ফ্রন্ট, এই ফ্রন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। যেমন টাইপস অফ ফ্রন্ট দিয়ে দিল 5 মার্কসের জন্য, বা ফ্রন্টোজেনেসিস ফ্রন্টোলাইসিসের মধ্যে পার্থক্য দিয়ে দিল, এইটা কিন্তু ভালো করে 5 নম্বরের জন্য পড়বে। ব্যারক টপিক, ব্যারক ক্লিনিক কন্ডিশনটাও কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ডিফারেন্স দিতে পারে। ট্রপিক্যাল সাইক্লোন, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন ভালো করে পড়বে, বিশেষ করে ট্রপিক্যাল সাইক্লোন কীভাবে তৈরি হচ্ছে, এর জীবনচক্রটা। ঠিক আছে, এগুলো ভালো করে 10 মার্কসের জন্য পড়বে। মনসুন সার্কুলেশন রেফারেন্স টু ইন্ডিয়া যেহেতু দিয়েছে, তার মানে এখানে 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। জেট বায়ু সংজ্ঞাটা ভালো করে পড়ে নেবে এই জায়গাটা। পরে আসছি কোপেন থর্নথয়েট, এই দুটোই কিন্তু 10 মার্কসের জন্য একটা পাবে এই প্রশ্ন কমন, এই দুটোর মধ্যে একটা আসবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে কোপেনটা আসার সম্ভাবনা বেশি। কোপেন যদি আসে থর্নথয়ের সাথে 5 নম্বরে দিয়ে দিল, সেটাও করতে পারে, বা কোপেন থর্নথয়ের মধ্যে পার্থক্য দিল 5 নম্বরের জন্য, সেটাও হতে পারে। ঠিক আছে, তো এগুলো মোটামুটি এই জায়গা থেকে এগুলো ইম্পর্টেন্ট। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাইমেটোলজি এবং জিওমরফোলজি থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো লিস্ট করে দিলাম, কারণ পুরোপুরি সাজেশন দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ বুঝতেই পারছো এনইপি সিলেবাসের কোথার থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে এটা বলা খুবই কষ্টকর, এবং এটা আমিও বলতে পারছি না যে কোন জায়গা থেকে শিওরলি প্রশ্ন আসবে। সেই জন্য এইভাবে তোমাদেরকে আলোচনা করে দিলাম, তোমাদের এই আলোচনার মাধ্যমে কী হলো বলো তো, বুঝতে পারলে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তো চেষ্টা করব ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আনার, সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একই সঙ্গে ভিডিওটা তোমার কোনো পরিচিত বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ভিডিও শেষ করলাম।